দেখা যাচ্ছে না কারণ নাটক করা হচ্ছে না, সময়ের অভাবে হচ্ছে না। আর সিরিয়াল তো প্রায় 4 বছর হলো সিরিয়ালের সঙ্গে সম্পৃক্ত নেই। মাঝে কিছু কিছু সিঙ্গেল যদি আমার ক্যারেক্টার আমাকে ভালো লাগা দেয় তাহলে করা হয়। তাছাড়া ওটিটিতে সবকিছু মিলিয়ে ব্যাটে বলে দারুণ মিলে যাচ্ছে। আমার যেটা চাচ্ছি, যেটা অ্যাক্টিং, যেখানে আমি নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরার চেষ্টা করতে পারবো, সেই জায়গাটা ওটিটির সাথে ব্যাটে বলে মিলে যাচ্ছে বলে ওটিটিতে বেশি দেখা যাচ্ছে, ফিল্মেও দেখা যাচ্ছে বেশি। আমার কি ধরনের ক্যারেক্টার করে স্বাচ্ছন্দ্য পাই সেটার কোনো ব্যাপ্তি বা সেটার কোনো মাইন্ড সেট আপ আমার মধ্যে নেই। আমি সব ধরনের ক্যারেক্টার করেই মজা পাই। ক্যারেক্টারটা আমাকে আকৃষ্ট করতে হবে, আমার আত্মাকে স্পর্শ করতে হবে, আমাকে আলোড়িত করতে হবে, তবে আমি কাজটা করে আনন্দ পাই এবং কাজটা করি। অর্থনৈতিক ব্যাপার থাকলে তো সব কাজই করতাম। বেছে বেছে করার মধ্যে তো রিস্ক আছে। হ্যাঁ, অর্থনৈতিকভাবে খুব বেশি তো লাভজনক নয় বিষয়টা। ক্যারিয়ারের বেশ কিছুটা সময় আমি তো সব কাজই করেছি। এখন মনে হচ্ছে নিজের জন্য কিছু কাজ করা দরকার। সেখানে আর্থিকভাবে যদি অলাভজনকও হয় তাতে কিছু যায় আসে না, আমি অন্তত আনন্দ নিয়ে কাজটা করতে চাই। আমি আবারও বলছি, আমার কোনো স্বপ্নের ক্যারেক্টার নেই। আমার প্রতিটা ক্যারেক্টার, যে কাজটি আমি করব সেই কাজটি যখন আমি সিলেক্ট করি, স্বপ্ন হিসেবেই সিলেক্ট করি। ওই ক্যারেক্টারটি আমার স্বপ্ন। আমি একটি একটি করে এগোতে চাই। মাথার মধ্যে মাইন্ড সেট আপ হয়ে থাকে না, আমি এই ক্যারেক্টারটার জন্য বেঁচে আছি, এই ক্যারেক্টারের জন্য আমি করতে চাই, সেরকম কোনো চিন্তা ভাবনাই আমি আমার মাথার মধ্যে রাখি। কারণ আমার মাইন্ড সেট আপ যদি হয়ে থাকে কোনো স্পেসিফিক ক্যারেক্টার আমার স্বপ্নের ক্যারেক্টার, ওই ক্যারেক্টার কবে পাবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো পেলামই না। হ্যাঁ, কিন্তু এর মাঝে যে ইন বিটুইন যে ক্যারেক্টারগুলো আসবে, সেই ক্যারেক্টারগুলোর সাথে তো আমি ইনজাস্টিস করবো। দ্যাটস ওয়াই আমার কোনো স্বপ্নের ক্যারেক্টার নেই। বেশি বেশি দেখতে হবে, বেশি বেশি পড়তে হবে। দেখা এবং পড়ার কোনো বিকল্প নেই। চর্চাটা থাকতে হবে এবং মাইন্ড সেট আপটা থাকতে হবে। দিন শেষে আপনি যখন স্ক্রিনে যাবেন অ্যাক্টিং করতে, আপনার অ্যাক্টিংয়ে বলে দেবে আপনি কতটা জীবনে দেখেছেন, কতটা পড়েছেন। বৈশাখী আমার খুব ভালোবাসার একটা চ্যানেল, আমি খুবই পছন্দ করি। বৈশাখীর পেছনের মানুষগুলোর সাথে আমার আত্মার আত্মীয়, আত্মিক একটা সম্পর্ক আছে বৈশাখীর পেছনের যে মানুষগুলো থাকেন। সেই হিসাবে বৈশাখী টেলিভিশনের যারা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বৈশাখীর সঙ্গে থাকুন, বৈশাখীকে ভালোবাসুন এবং বৈশাখীর সঙ্গেই আপনাদের এই ভালো লাগা, মন্দ লাগা সবকিছু শেয়ার করুন, যাতে বৈশাখী আপনাদের সঙ্গে থাকতে পারে।